আচ্ছা আপনি যদি কোন যে হুজুর বিয়া করুন কি আবাদত, বিয়া করা মানে এটা আবার কি আবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কইতেন না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারায়? নবীজি। তরিকা কার? নবীজি। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা, মানে কোন নিয়মে কামটা করবেন। তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? তা আমরা তো নিয়মের কাছেও নাই, আর উল্টা নিয়ম বানাই লইছে আমরা তারা, ঠিক কিনা কন? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়া যে অনুষ্ঠানটা করে এইটা নবীর তরিকা নাই, ঠিক কিনা কন? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ সাথী হইল এসব কবুল হইব, বিবাহ সাথী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ খুশিবাসী আপনার 15-20 জন গেছেন, মেহমান তো খালার বাই তো তোমার সে বেড়াইতে যায়, বঞ্জামার বেদ বেড়াইতে যায়, খুশিবাসী গেছেন, কিন্তু সাফাই দেওয়া আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাব 550। কত রে নাচবো? 550 লোকের নিচে যাওন যেত না। আবার এবার এমন কাদার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম্বরতে আপনার এই কি কয় বাক্সিমুল, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওন লাগতো, আর মাইয়ার বাহে যদি কত 600 আইবেন গাড়ি ভাড়ার ডরে না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 1500, আর ফিতাম্বরতে যখন বাক্সি মূল্য 550, ঠিক কিনা ক? এটা কি ইনসাফ হইছে না জুলুম হইছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমার ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়ে বিপদও করছে। একবার এবার মাইয়া জন্ম দিল, তিল তিল করে মাইয়াটারে বড় করছেও, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না, তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হাড়াহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু বাড়ু দিছে, বিছনা টিছনা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় ধানও লাগাইতে পারছে না, গিরিশ ফলাফান্ডে দিয়ে কিছু হাড়াহাড্ডি কামটা মনন যায়। মাইয়াফার মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান যাবো? ময়মনসিংহে কামলার লোকে ধান আনান যাবো তার বার দিয়া? তো তাই তো কিচ্ছুই পারছে না, তাই গড় টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না, লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কত টান দিয়া তাইরে তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেটা বিয়ার প্রস্তাব দিছো, বিয়া দিয়া দিছে, তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলার একবার আর বউ হইছে, আরেকবার আর ফুতের বউ হইছে, একবার আর স্ত্রী হইছে, তাই জামাইর বাইত গিয়া সেরা এই যে কামও পড়ছে, বারুনি, রান্ধনি, কুডুনি, সবে তো তার উপরে, ঠিক কিনা ক? এবার আর মাইয়াটারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেরা তাইরে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়াটাকে অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়ানে একবার নিজে মাইয়াটা ফালবো, 18-19 বছর পর্যন্ত ফাইল্লা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব, বিয়া দেওয়ানোর পরে তাই জামাইর বাড়িতে দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসাত ফরিন্না ছাত্র, হুজুর দেখে তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে ধৈরা বইছে যে এই 550 কমে আউন যেত না, আটটা কোন ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবারার ঘরতে, আর এবারায় খাওয়াইতেছে না হইব, এবার আবার আনে টেবিলে টেবিলে আটটা কয়, সব পাইছনি সবাই, কোনো ফেস্টেস লাগাইলে তেমনি নাউজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আব্বা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাগিয়া। আপনি ফলা বিয়া করাইতেন গিয়া 550 কর, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না, হ্যাবলা যদি হাতারে 1250 কয়, হ্যাবলা কিটা করবে? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিস্তেন বেআইরে, বেআইয়ে যখন কইছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550,
আমার রাজ্যে 550 খাওয়াইলে আল্লাহ খেতের চাহা খেতে ভাঙ্গে খাইছে দৌড়া, ঠিক কিনা কর? ভাই ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুরিদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর মুসি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস, ঠিক কিনা কম? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনার বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা? আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন? সালামে কিন্তু এটা ডিব্বা যেমন বই কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিবেন, তো এখন আমি কথা কয়ে মজা পাই, মানুষ যাই বুঝাম যে আমার কথা আপনারা বোধহয় বুঝতেছেন না। মার হাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে 2-1 লাভ না সবার লাভ? ইসলাম হলো একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতে পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এটিরও লাভ, সিহাডি যে থাকে এটিরও লাভ, টিকটিকি ডিজে থাকে এটিরও লাভ। পানি পড়লে ওটা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া বইয়া থাকুন লাগে। আপনি তো যোগ বিশ্রামিতে বইয়া দিছে, আর ইন্দুরে তো জানডা যায় বাড়িলে ফিটা হেগুল দেয়া গাতার ভিতরে থেকে পানির তরে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে যে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস, ঠিক কিনা কম? সবার লাগিয়া লস। আজ আপনি মায়ে ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা না সান, আপনারও তো মাইয়া আছে হ্যাবলা, হ্যাবলা তো আপনি ভিতর বাদ দিয়া কানবেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিল, তার লাগে সবজি ফল আপনার দিয়া লইতো, যেন আপনি খালি জমিদারি যাইতেন পারেন, ফলা মাইয়া মিলাইয়া দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবেড়ার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করাই দাও রেল লাইনের উপরে, তোমরা কেউ শুনো না? একজন রায় ভলেন্টিয়ার, আরে রেল লাইনের উপরে বাচ্চাদের আওয়াজটি বন্ধ করো না। দেখছো নি কান্দাইতান রেখে দিয়ে করে ভলেন্টিয়ার গিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো জায়গা আছে, বসার যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ তাহলে থাও, এটা বারবার করলেও খারাপ, তারা মনে করবো তারা বইলে আমার বুঝে কোনো লাভ আছে। খেয়ে থাকো, কতক্ষণ খেয়ে থাকতে পারে দেখি। আমিন কয় না? জোরে কয় না আমিন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে আপনি যাই করবেন সাইন, কিন্তু আপনি অন্যকে উল্লেখ করেন, বলেন। তো নবীজি কয় জি আল্লাহ বলেন, কি বলবো? বলে দেন আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? সালম ভাই কইতেন এর আগের বার এর লেগে তো আওয়াজ হয় না, বইয়া থাকলে লাভ তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কর। বলছে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হইল, আবাদত কি নামাজ আর কুরবানি আরো আবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলো, আর দিয়ে আবাদতের কথা কইলো না। হজ কো, জাকাত কো, রোজা কো, সুবহানাল্লাহ কোনটা কেন? কোনো তাদের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। দুইটা জীবন মরণ তার আবাদত না। হ্যাঁ জীবন মরণ আবাদত, এটা পরে কইতে আসি।
কিন্তু দেহার ভিতরে আপাতত হইল দুইটা, যে আমার নামাজ আমার কুরবানি। সুবহানাল্লাহ কোনটা কেন? তো আমার নামাজ আমার কুরবানি, আরো যে বাহি আবাদত আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? হজ রইছে, জাকাত রইছে, ফরজ আবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে দিন নাম দিয়ে কইল না? তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও, তাহলে বাড়ি খেয়ে আর ঢুকতো না। কেডা কইছো তোমারে? আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তো তোমার কইতে দেখলাম না। আস্তে তোর কখন তুমি মুহে মুহে তো কথা কও, তো তোমার কমাইতে কিছু কমাই দিবা শেষ, আবার কমাই দিছি কখন লাগবো নির্দ আমি বুঝা। আমিন কর, জোরে কর। ওকে, আর ধরবা না মাইক, সরো হাত থেকে সরো। আবার মুখে মুখে কথা কর। তুমি নতুন মাইক চালাইতে আইছো আনো, তুই তোর স্মৃতি আনো। তাই বেয়াদবের মতো লগে লগে কথা কয়, তুই শুনোস না? মুহে মুহে কথা কয়, তারা এটা শিয়াইছে কারা? আমিন কর। আমি যদি কথা কয়ে মজা না পাই, তোমারটা কুয়া দিয়ে থাকবে তো মাইক আনছি কিন্তু। মাইক আনছে তো আমার আরামের লেগা, নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি। হ্যাঁ, মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, আবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে, বাহিরি তো কইছে না। তো বাহিরি কার লাগিয়া? এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয়, তো বাকি আবাদত কার লাগিয়া? বাকি আবাদত কার জন্য? তাহলে তো আল্লাহ কয় না। আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি। আর বাকিগুলা কার? বাকিগুলোও তো আল্লাহ। তো আল্লাহ দুইটা কইলো, আর কইলো না। কিন্তু কোন দুইটা কইছে? একটা হইলো শরীর ব্যবহার করে পড়া লাগে। নামাজ পড়তে কি কোনো টেহা খরচ হয়? কথা কয় না, কোনো টেহা খরচ হয়? নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই। নামাজ পড়বেন, আপনার শরীরের কষ্ট হইব। অজু করবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, দাঁড়াই থাকবেন, তারপরে বসবেন, এতে শারীরিক কষ্ট। এটাতে টাকা 1 টাকাও খরচ হয় না। আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই। তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই, গুস্ত টুস্ত কুটো নেই, রইল আলগা। কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা। ঠিক কিনা কর? দেখছেন এখনই বুঝ জ্বালাইবেন, দেখবেন আমি যখন বুঝে কাম আপনিও বুঝ জ্বালাইবেন। দুইটা আবাদতের কথা কইছে, একটার ভিতরে খরচ হয় টেহা, আরেকটার ভিতরে খরচ হয় শরীর। মানে একটাতে কষ্ট, শারীরিক কষ্ট, আর একটাতে আর্থিক কষ্ট। দুই জাতের দুইটা কইছে। আল্লাহ যদি সব দিয়ে আবাদতের কথা কইতো, তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারায় অশেষ করণ গেল না। সুবহানাল্লাহ কয় না? আপনাকে নতুন আইলেন না কি বছর মাহফিলে বুঝলাম না। এই 30 পারারে 90 পারায় অশেষ করণ গেল। এই জায়গাটা জুড়ে একটা সুবহানাল্লাহ কোন দরকার ছিল না? এটাকে আমি এখন কইয়া তখন লাগবো সুবহানাল্লাহ কর। কি মুস্তফা আমি কি তাই কি এত বছর লাগে কি তা কি শিখলে? হ্যাঁ, কোরআন শরীফ সব দিয়ে আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো, তাইলে কোরআন শরীফ 30 পারায় শেষ করা সম্ভব ছিল না। কারণ মুমিন মুসলমান ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করা, কৃষিকাজ, চাকরি বাকরি, লেনদেন, দোকানদারি, কন্ট্রাক্টারি, তারপরে গিয়া আপনার বিবাহ করা, ছেলে মেয়ে হওয়া, সব কিছুই মুমিন জীবনে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? একটা জীবনে আপনি খালি একদিনের একটি হিসাব করার জন্য সহাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে, পয়লার থেকে উডন থেকে শুরু করে। যেমন আব্দুল সালামে ডাহাতে আছে, মুস্তফা ভাইয়া মাদ্রাসা লয়ে কত ফেরেশানি করছে, ফায়ারবেজের বিল্ডিংয়ের কাম চলতে আছে, দুলালে গিরস্তি মিলছে না, দুলা মারহাবা কর না কেন? তো দেখেন কত মানুষ কত, আমিও তো আজকে কত, এই যে দোলার ভাই কত কাজ করে, আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল, পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইসে মাহফিলও বইছে, কতক্ষণে উঠতে যায় সভাপতি, তো আর ওই বলি সভাপতি, এবারে তো সভাপতি শেষ না করে যাইতে হতো পারতাম না। আমি তো ওয়াজ করে যাই, আমার তো বইয়ে তেমন লাগবো, তাবারুক টাবারুক দিয়া সকলের খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাওন। তাহলে সব দিয়ে আবাদত। আবাদত হইব কোন সময় খুব খেয়াল করেন, সিহন কথা। আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া, এইটাও আবাদত, ঘুমেরতে উঠন, এইটাও আবাদত, বিয়া করণ, এইটাও আবাদত, বাচ্চা কাচ্চা হন, এইটাও আবাদত,
ফলামাইয়া বিয়া করান, এইটাও আবাদত। আপনি বাজারও গেছেন, এইটাও আবাদত। গোসল করন, এটা তো আরো বড় আবাদত। সুবহানাল্লাহ কয় না? সবটি কাজ আপনার জীবনে আবাদত। তো বলি হুজুর আমরা যে মাটি কাটি এইটি আবাদত তৈরি হয়, এইটাও আবাদত, কিন্তু আমরারটিও হয় না। আমরার মাটি কাটা আবাদত হয় না, আমরার কস কাটা আবাদত হয় না, আমরার দোকানদারি আবাদত হয় না, আমরার কন্ট্রাক্টারি আবাদত হয় না। কে হয় না? কারণ প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হইল আল্লাহর বিধান, দুই নম্বর হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবটি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে সারত না, আবার করতে হবে তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবটি কাজ করতেন পারেন, তাহলে আপনার সবটি কাজ আবাদত। একটা কাজের নাম কর যেটা আবাদত না, আমি আপনারা বুঝাই দেব এইটাও যে আবাদত। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আবাদত না এমন কোনো কাম নেই। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। ও মুসলমান, তুমি যখন আবাদত করবা, এর লাগে আল্লাহ দুইটাতে দুইটা লইছে। শারীরিক আবাদত লইছে নামাজ, তাই বলেন ইন্না সালাতি, আমার নামাজ। আবার বলেন ওয়ানুসুকি, আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা আহারে মাইকটা এরম করিস না তোরা, আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই আমি পরে। কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না। কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে এখনো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও। বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যদি অমক কুকুয়ে ছিলেন দিলে তো লাভ হইল কি? কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়ালো, আমরা এই ফাঁকে কত জিকির করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেইডে করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা?
এই জন্য আল্লাহর বিধান এটা আল্লাহ করতাম কইসিনি, 1 নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি কহ যত গুড় তত মিঠা, আপনি এটা শুনলেন না। যত গুড় তত মিঠা এটা সিন্নিতে না, এটা কি ইসলামও নেই। ইসলামের ভিতরে আপনি যদি কোন যত গুড় তত মিঠা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন এর দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূর আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূর আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাগেন না, তৈলে বিপদ। আর আমরা দেশ ইসলামটা হয়েছে এই বিপদ রাত পড়ছে। এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর কইছে এর চেয়ে বেশি ভার হয়ে যায়। বেশি করলে কোনো ক্ষতি আছে নি? ক্ষতি তো অবশ্যই আছে। আল্লাহ বুঝে না তোমার কদ্দূর করো লাগবো, তুমি বাড়াইয়া করে দুধটা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আছে নি। পানি অত্যন্ত উপকারী জিনিস। আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শৈল বেড়িয়ে পানি বাদ দেওয়া লাগবে। আপনি জান লইয়া টানাটানি পানি কি বেশি খাওয়ার, বেশি এলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে ততক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাইলে ঠুস করে, এটা কোনো কথা না। এটা মিল মতো খাওয়ান লাগবো, ঠিক নিও। ইসলামটা আইসিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা ফাড়াইছিল নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর কইরা, কিন্তু আমরা এটা অসুন্দর করে আলাইছি। আমরা ইসলামটা আইসিল এইরকম 1 বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাড়াই সেইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। ও এই যে ইসলামটা আমি দিয়া জাগাইতাছি, ও আমি আর থাকতাম না। নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় ঘনাই আইছে, আমি বিদায় লইয়া জাগাইতাছি, তোমরার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কদুর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পরে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ হইল করে সমান সমান। 1 ঢুক খাইলে ওই মাঝে বোগা, 1 কুশ দিলে ভাইয়া পড়বো। 1 কুশ দেওয়ানো যেত না, 1 ঢুক খাওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলরে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেন। মনে করেন নাজমুলরা ঘরোই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর বাইত পানি আনতো। নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা? নাগাইশের ফিরসা হুজুরে আইসে, হুজুরে দি পানি সেটার লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরে কি সবসময় আমরা এগুলো বইয়া থাকি? পানি শেষে দেখি আপনি পানি দিবেন, ঘরও ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। অহন ফিতাম্বর এটারে কিতাও কয় না, কথা কয় না, কিতা কয়? তা আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল একদিন দিছে শরবত। অনামবার ইসলামটা রয়েছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলামটারে কেউ একটা ট্যাঙ্ক দিছে, কেউ একটা সিবিটা দিছে, কেউ একটা রুয়াবজা দিছে, কেউ একটা ইসুপগুলোর বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াই কেন, হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখান ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কও? কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা? গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। ১,৫০০ বছর আগে যে সুন্দর ইসলামটা আইসি, এটাতে যার যেমনি টান্ডা টিন্ডা, এই হিসাবে একরকম, এই হিসাবে একরকম, হ্যাঁ একরকম, হ্যাঁ আরেক রকম, এই চলছে চলছে ইসলাম যার যেমনি পারছে। না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা এটা আপনার চিন্তা না। আপনি যদি কোন আমি হইতাম না তো না হইলে না। কাফের কি হুদা দুনিয়া 2-1 নেই, কত কোটি কাফের আছে পৃথিবীতে, 850 কোটি মানুষ, মাত্র ফোনে 200 কোটি মুসলমান, বাকি সব দিয়ে তো কাফের, ঠিক কিনা কও? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন চান, নাহলে আপনি ও কাফের ফিরে যাবেন, কারণ অসুবিধা কি? কত কাফের তো আছে। আপনি কাফের হইলে আল্লাহর কি কালকা সূর্যটা কত দেরিতে উঠবো নাকি?
কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনি দিছে এমনি মানতে হইব। আপনার মন মতো মানন যাইতো না, ঠিক কিনা কম? তো এই বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে দিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম ইসলাম, আমরা দেশ যে মাইয়ার বাফের উপরে এমনি সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক তো আছে, বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে মিলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেক তারি নোট করাইয়া কাগজ দিয়ে লইয়া গেছে মনে করাইয়া, কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক, ওই যে তারে ভাড়া করে দিছে তার কিন্তু সরম কম আর কি, খুঁজুন না খাচ্ছ তো, হ্যাঁ তার সরম কম, হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা, কাও হে ইয়া ইয়া আসল কথায় না হইব, শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচায় কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদ। আচ্ছা ও ফলার চাচায় যদি কয় ফলা বেয়াদ, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? এখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে কি আমরা পক্ষের না সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদ, তো মাইয়ার চাচায় কয় কি বেয়াদ, কয় পফরিতে সাংঘাতিক বেয়াদ, কই কিতা করছে, কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়াত, তে আমার হুন্ডাটা লইয়া দৌড়াদৌড়ি করে, তাই জন্য এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লইয়ার জন্য দৌড় দিত, আপনার একটা হুন্ডা দিবে, তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হে ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি করে সহজ করে একটা কথা কইসলাম, আমরা জানি শুনছেন নাকি, মাইয়া বিয়া দিব যে বেড়ায়, এবেড়ার কাছে এই মাইয়াটা বাফের কাছে ওফানা, মাইয়ের কাছে ওফানা, ফলার কাছে ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম কিন্তু অধিকার আছে। মাইয়ার বাফে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি, আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হেল্পারি করবো, ড্রাইভারি করবো, চালাইবেন বাহে ফুটে মিল্লা, খুশি মনে দেওয়ান লাগবো। খুশি মনে দিলে এই ফয়াতের জলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই, আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম, ঠিক কিনা? যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার গায়ে একটা ডাব্বা দিয়া লাও, নাহলে একটা বাস দিয়া লাও, নাহলে সিএনজি দিয়া লাও, আপনার যা মনে ধরে তা দেও, মাইয়ার বাপে মাইয়ারে দিব, এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা আলহামদুলিল্লাহ। দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইল অনেক ফরে আনা, কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না, তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খালাফ হয়েছে? সুন্নতের খালাফ। আল্লাহ কয় কিতা আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা, আমরা ইসলামের কাছেও নয়। আচ্ছা আবার একটা উচিত কথা কই, হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া বরযাত্রীর নাম দিয়া এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া এরপরে এই ফলা বাইয়ার ঘর যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমনে? আপনি এটা কেমনে আশা করেন? দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেওয়ার পর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা কথা সম্ভব? আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না, হাতে বেড়ায় অফিসে গিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছে সারা কিনা রয়েছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তার এটা ফুট, কাম্মা আঙ্গুরের সারা, কারে তোর নানার কথা মনে পড়ছে রে, কয় কি তাম্মা, কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে, রাজগঞ্জ গিয়ে বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লই আইছি, এই দুটো চিপ্পা চিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতে পারছি, আর সেই আঙ্গুর গাছের ছত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে বেরি প্রত্যেক দিন রুজু কইরা যে পানিটা থাকে সেই পানিটা দেয়, আল্লাহ করলে নেট বাওয়াই দিছে উড়ানো, আর পুরো আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তার ফুতে এত যত্ন করলাম মার্শাল্লাহ গাছটাও বাইছে বালা, এক একটা ফাতা এরকম বড় বড় ইয়েছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। কামা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়, ব্লক সুপারভাইজার রানছে খবর দিয়া, হেবারা কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইতে এবারা বইয়া সেটা কয় ইয়া আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন, কষি ফাতা আইনা দিছে কিতা জানি সুবা দিছে, আবার একটা এটা ফুরান ফাতা আনেন,
ফোনো কাকে ডেটটো আনেন এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা কয় না। কয় কি না কি আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে রে রাজব? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো পানিও তো দিছে 2200 তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো। সুন্নত তরিকা রাখা এখন আর বালা মানুষ বানান যায় না। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতিয়ার জন্ম হইতো না। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না, কে রে ওইব কেমনি? হ্যাঁ, তারার মাডি আর আমরার মাডি কুদুর মিলাইছাও না, ঠিক কিনা কও? ওহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডায় বেডিয়ায়। হ্যাঁ, ইমাম আবু হানিফার মায়, এরপর আহমদ ইবনে হাম্বল, তারপর আব্দুল কাদের জিলানী, তারার মাডি গিরহ বাফটি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তে তুমি আবার ফিসেল ফেলছাও কি তা শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না? আবার ফিসেল ফেলছায় কেমন চালাক হয়েছে চিন্তা করে। তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল। ওখানে তো তার আউজ করে গন্ধও গেছে না। তুমি হুঙ্গা ভাঙবো না নাকি র? এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে না, হ্যাঁ না ওই তোমার ফিসেরটা এইটা। হ্যাঁ, তে শয়তান তার চেক কর, বডি চেক কর। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চলল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়া। কই মুরব্বিটি কই গেছে মুরব্বিটি? নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, পাগল হয়ে গেল। কইল হন আমি যাইছি দেখলে, কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে। কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা। বিয়ার ভিতরে যেই গোনাডি হয় সারা বছর আবাদত কইর এটি উসুল করতে পারতা না, ঠিক কিনা কম? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার হয়, ফলাফান যায় মাইয়ার বাইক, মাইয়া ফানাইয়ে ফলার বাইক। এই ফলাফান দিয়ে একটা মাইয়াটা দেখা যায় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফাড়াতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে মাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফলাফান। যেই ফলাফান দেখা নিষেধ হারাম, এই মাইয়া ফান্ডি গেছে, আরে ফলাফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত। মাইয়ার গাও গালো, এরপরে গিয়া কফালো, আতাই আতাইয়া হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে। মাইয়ার বাপে আবার দূরের থেকে কয় ফুতরা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাইয়া না, ভিডিও তাইয়া না। মাইয়ার বাপে তুমি এমনি মসজিদ কমিটির সভাপতি, তুমি না বিলে গত বছর হজ করে আইস, তুমি সে কারো চিল্লান দিয়া কইবা রে, আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার বাইক। হ্যাঁ, কিতা শুরু করছো তেদি, এই কথা মুহে দেওয়া তো আইয়ে না, আরো উল্টা ফাঁসাটা গুড়ান, আপনি ভিডিও তাইয়েন না। আমরা কি মানুষ রয়েছি হনো বেড়া? আমরা কি মানুষ রয়েছি হনো? একটু চিন্তা করে কথা বলল না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থান। গজবে ধরছে আমরা, গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছি। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়। এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে। ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন ডানে ফলায় মাইয়া আইয়া নাচে বাইট, আর ডেক সেট বাজায়। ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না। মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া, তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে, মুসলমানের ফুতের বিয়া। ফুজার বিদ্যা এমনি গান বাজানা, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই লাই। আর মুসলমানের ফুতাইত সাহস বেশি তো, এমন ডেক সেট লাগাইছে ঘুমুর ঘুমুর, এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব হয়ে যায় ঠেকনার লোক, ঠিক কিনা কও ভাই? আমরা রে আল্লাহ দেখেও, আল্লাহ দেখে এখনো বাঁচাই রাখছি, আল্লাহ দেখা নাহলে আপনার কান্ড হয় না, হয় না।
এই কামটা আল্লাহর হস্তে যারা যে সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টুকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও। আপনার ফুতের বিয়ার ড্যাকসার বাজাইবেন, এটার লিগে কোনো ইমাম সাহেব জবাব দিত না। আপনি দেওয়ান লাগবো। আপনি তো এখনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার দিতে আমরা ড্যাকসার বাজাইলো কেমনে বাজাইলো? বেড়াইতে বেড়াইতে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই যে একটা কারবার গেল, আপনি কই আসলেন? আপনি এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি তো গান কারবার, গান তো এবার হইতে গান কারবার এবারে মাথা না। ইমাম সাহেব তো সালাক দো খোসাই জিগায় গানটা বাজে কারবার, এবারে আইস দিয়া ফলাফান কথা শুনে না তো, ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না। তুমি বাপ, তো এই পুত্রী বাপটির জন্ম দিছি, তুমি মরো না গেলে কত মানুষ দিয়ে ঠাড়া ফুড়ে মরে গেছে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না। এটা ড্যাক্সাডার না, তুমি বাসা অবস্থায় তোমার বাদ বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতে পারলো না তোরা আমরা আমার আগে কবর দে, এরপরে গান বাজাইছে আমার ভাই, আগে আমার কবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতে পারলো না গেলে। তুমি কি আর বাপ? তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আরো কলঙ্ক হয়। ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, কারণ আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিলটা, আমি বলছি আমি 2টা মাহফিল মিস করলেও তোমরা তার যায়াম, এই কারণে যায়াম যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছি। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে মাহফিল করণের সময় নাই, এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন্ড কুদুর ভাগরি ফরাইবা, আমি কিছু আপসাই মুস্তফা ভাই আমি একদিন আইতে যাইতে দোয়া করা, আমার এই নিয়ের না, আমার কষ্ট হয় অনেক, আমি রাত্রে মাহফিল করে ওগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ না হয়, বেনামাজি বেরুজদার এখন আইয়া সেরা এরকম ঝোট্টা মোট্টা, এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতেন, দেখলেন কইতে আইল এটা আপনি চিনল, বেনানা বেডি দেখলে বুঝ হয়ে যায় না, এটা টিফাটিফি বন্ধ করো না, যে এটা ইয়া বয় এটি বেড়ানা বেড়ি, এটা দেখলে বুঝাও যায় না, জোরে মরে গুসল নাই, নামাজ নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এইসব কারবার হইয়া সেইটা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়। ঠিক কিনা কম? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি ঠিক আছে, আমি গেলে যদি দুরুপকার হয় এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা, এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আইছেন আর এই কলজার টুকরা ফলাফান্ডি, আমি কার এরে মায়া না করি? কোন ফলাটারে আমি মায়া না করি? ফলাফান্ডিরে আমি এত মায়া করি, আমি এটা দেখলে গাড়ি দাঁড় করাইয়া বালাবুড়া জিগাই, আমার যত কষ্ট ফলাফান যখন আই হুজুর আপনার হুজুর মুসাফা করতাম, করো গাড়ি দাঁড় করাই আমি চেষ্টা করি, কিন্তু এই ফলাফান্ডি যদি হুনি নামাজ পড়ে না, তখন তো কলজায় মানে না, এত আদর করি তোরা রে, ফার্স্ট ওয়াক্ত নামাজ না পড়বি, ফলাফান তো দুষ্টামি কম বেশি করবই, আমরাও তো এই বয়সটা গেছে, ফলাফানে খেলাধুলা করবি, একটা আনন্দ ফুর্তি করবি, কিন্তু শরীয়তের বাইরে গিয়া না, আনন্দ ফুর্তি খেলা খেলবি। এখন মাসাল্লাহ প্রত্যেক দিন তার মাহফিল হয় না, এখন তোরা শর্ট বাউন্ডারি দিয়া ক্রিকেট খেলবি, কম ওভারে 10 ওভারে ক্রিকেট খেলা শুরু করছ, এর ভিতরে দিয়ে জোহরের পরে শুরু করছ, 19 ওভার ফাস্ট বল কইরা সরছ, বল রয়েছে কয়টা রে? বা কথা কনা কয়টা রয়েছে? একটা বল রয়েছে, এই টাইমে আসরের আজান দিয়া লাইছে, খপ করে একজনের বলটা ধরে আলাইবি, কইবি যে আকাশের হুজুরে কইয়া গেছে খেলতাম পারাম, তবে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা? খেলাধুলা ফলাফাইন করবি, কিন্তু নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, তোরা পর্দা ফুসিদা বাদ দিয়ে আনন্দের দরকার নাই। পর্দা ফলাফানে মিল্লা কক্সবাজার ঘুরতে যাবি, যা কক্সবাজার যাবি, বাসের উপরে বাইক বাঞ্চুত করতে তুই
গজব যে কত যাতে ঈদের দিন আনন্দ করে, মনে হয় যেন আমরা আর ঈদ গেছে না, এটা নতুন শুরু হয়েছে। পিক আপ ভাড়া করছে, পিক আপ ভাড়া করে ড্রাগ সেট লাগাইয়া এই গান বাজা তে এই এমনি এমনি তো বেটা বাংলাদেশও নাচন লাগে নেই। বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠু, বইয়া থাকলে তো নাচের লোক তলে ফুটে যায়। আর এটা নিজে আরো নাচছে ড্রাগ সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে তোরা রে, এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাইম গা সেই দিন বুঝবি আমি কি আসলাম। কেউ কইতো না এই কথাটি তোরারে, কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিক আপ ভাড়া করবি না, আনন্দ কর। কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিল্লা জব কইরা ফলাফাইন যারা আছো সকলে মিল্লা খা। যেই টেহাটা দিয়ে পিক আপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ড্রাগ সেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে ফেয়াজু কিনা খা, মুড়ি দিয়া চানাচুর দিয়া মাইকা খা, লগে টমেটো দিস, মজা হইব। তোরা গান বাজাই আর আব্বা কিতা ক, মুসলমানের ফুত না আমরা, আমরা মুসলমানের ফুত না বেড়া, আমরা কি রাস্তাঘাটে জন্ম, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কিতাব কোরআন আছে, আমার এত টান থাকতে আমি রাস্তাঘাটে, আমরা কি বাদ্য বেডির ফুট, আমরা কি বাদ্য বেডির ফুট, আমরা মুসলমানের ফুট। আমরা আব্বা আছে, আম্মা আছে, আমরা দাগ নাম্বার আছে, খতিয়ান আছে, আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন কর্তা ছাড়া কিন্তু সুইটা ফলা পাই। আর এই সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে, মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিস ইউটিউবে, দেখবি কি তাইয়ে এই 7 বছরের ফলা, হ্যাঁ ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুহের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একটা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম, হ্যাঁ বন্দুক রে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কর, আমরা তো সেই মুসলমান দাঁড়া। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চারা রে বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞেসে, গো তোমার যে বাচ্চা মারা গেছে তুমি হাসি ঘুরতা, এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম, যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে। আমি যা চাইছিলাম আজ যা পাইছি, তো আমি হাসতাম না কি তুমি হাসবা? সব ভালো লাগে না, আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যা আমার ফুতে জীবন দিছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ভাইরা, আমার কপাল খুলছে। এটির নাম হইল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ড্যাকসেট বাজান শুধু একটা কাম রে, ড্যাকসেট বাজান একটা কাম, হুদুদি এই ইয়া বাসার সাদ মাইক বেন্দা বাজাইয়া গান শুনুন, এটা বুঝি একটা কাম? এটি কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার যেমন তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ, কুদ্দুর চিন্তা নাই। ফিলিস্তিনে চাইয়ায় গিয়া ওই আরাকানের মুসলমান দি, তার আরো বাড়ি আসিল, ঘর আসিল রে, চা গিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে, এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুটে সবদি মিল্লা খানো হইতা থাকে, শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার, কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি। সেই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হলো মুসলমানের, ঠিক কিনা কও? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ মুসলমানের সন্তানেরা, তোরা আমার নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজিল হইছি না, আমি সিলেটতে চিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাস, তোর বাড়ি ফিতাম্বর, এই ফিতাম্বর বাক্সিমূল করুণাফুর, তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল, মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ কাঞ্চনপুর, এটির ভিতরে আমি 1-2টা মাহফিল করছি রে। ওখানে না সময়ের লেগে আইতাম পারি না, ওখানে না সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যাম, সারা বছর এটি মান্যা চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক না? তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন, নাদান এরতে পারা তুই বাঙ্গা একটা বাসন লয়ে বইয়া লচ্ছে কিনে মোরসার ভিতরে, তুই একটা বাসন লয়ে বইয়ালা মোরসাত বইয়ে বইয়ে তুই ভিক্ষা কর,
মাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে ঠান্ডা ফিটা দিয়া ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বাবা ঠিক কিনা কও কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়ে লিতা ওই এলাই আর আইনা নাই মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আসেন সামনে আইতে আছে তারা ঠিক আছে আসেন ফাইন থ্যাংক ইউ আসেন আমিন কর এই কথাটি কি বেদরকারি না দরকারি রে আমার এক চাচা এম এ ফার্স্ট করছে এম এ ফার্স্ট করার পরে এবার আর চাকরি হয় না কান্দির ভার গেছে আর্ত কান্দির ভার আর্ত গিয়া দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে এমনি গু লইয়া এই বল একটা এমনি ঘুরায় আর একজনে হাইন কয় বাহি তারা জিগাই দিয়ে ওঠে তো যেহেতু উস্তাদ মেইন তারে আইয়া সেটা জিগায় উস্তাদ আর যে কি তার আনতাম একজনে এই জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারে এই জিজ্ঞেস উস্তাদ আর যে কি তার আনতাম কবে দুটা খাসির গুস্ত খাই না 5 কেজি গুস্ত লইয়া আর সিহন একবারে সিহন চাউলটা দিয়ে চিনিকুড়া চাউলটা দিয়া দুটা ফলাও রান দাও এই ডিব্বার কি আনিস না গাওয়া গিটা আনিস মাতৃভাণ্ডারও হওয়া যায় এটা নাকি জমিদার না ভিক্ষু এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভাণ্ডার থেকে গাওয়া ঘি আর একবারে সিহন চাউলটা দিয়া দুটা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে তেমনি মজা করে খাইব আমার যেই কাকা এম এ ফার্স্ট করছে এবারে কয় মন্ডায় কইল চাকরি বিচারাম গীতা ঠ্যাংডা ফিটা দিয়া তারার লগে বইয়া লই চাকরি দিয়ে কিতা করা ঠ্যাংডা ফিটা দিয়া ভাঙ্গা এটানির লগে বইয়া লাই প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায় আমি ডেলাওয়ালা ভাই ও ভাই কুদ্দুর চিন্তা করে না আমরা মুসলমান আমরা মরণ লাগবো আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে ঠিক কিনা কও আমরা যা করতে আছি এর সুবিধার না আচ্ছা আরেকটা সিহন কথা কইয়ালাই কথা যখন উঠছে এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয় আমি যদি আপনার বাপ তুল্লা গালি দেই আর আপনি কি মানুষ চিনি আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম এই কথাটা কি আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো এবারে কব হুজুর আপনি যত কথা এখন বাপ তুল্লা কথা কইেন না আমারই যা পারেন তা কর বাপ তুল্লা কথা কইেন না শাহলম ভাই বাপ তুল্লা কথাগুলি কি আপনার আনন্দ লাগবো না কষ্ট লাগবো আপনি যে বুড়ো বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে লাগা কিতা করবে সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো নমুনা খারাপ রে নাচ বলে কি তারা করবে বাপ তুল্লা গালি তুললে এটা কলজাত গিয়া লাগে না লাগেনিও আপনার আর লাগে না লাগ কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ সহ্য হয় না বাপ ভালো হোক খারাপ হোক বাপ দো বাপে বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে আপনি যে বুট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কিতা করো জাল বুট দিতেন গিয়া করছেনি রে কা হ্যাঁ নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ তোমার এখন উদাম করে সিয়ন জিগলে ফঠাৎ করে কটা কি সুন্দর নিও ঠিক কিনা কও বেড়িয়াইতে বোধে খুশি কয় ধরছ আমরা বেড়াইতে বেড়িয়াইতে ভালো মানুষ এবারে জামিন নাম্বার বদলাই নিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া হেইনি রে আমরা কই রইছি আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া বেড়িয়াইতে জামাইর নাম বদলাইলে ভোট দিতে গিয়া আমরা কি অহন মুসলমানের জায়গাতে রয়েছি কত কষ্টের ইসলাম রে কত কষ্টের ইসলাম আল্লাহ রে নবী 13 বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন কয় বছর 40 বছর আয় খেয়াল করে শোনো 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স তিনি যখন নবুয়ত পেলেন আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না বাবারা বিরক্ত করো না কথা বলো না গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে চুপ করে শুনো না তুমি দূরে সরে যাও কথা বলো না এখানে আল্লাহর পাশে দাঁড়াইয়া তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও অন্যের ক্ষতি করো না আমিন কর নবীজি ডাক দিছে জিব্রাইলে কথা মনে আছে নিও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল কি দা খবর কিতা কয় ইয়া রাসূলুল্লাহ কাফেররা সব মিল্লা আপনি এমনি বাইরে লাইব কয় আল্লাহ কি কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে
ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না। উনি কাউকে কিছু বললেন না। রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার, তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। নবী চলে গেলেন মদিনায়। এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে, একজন আশেকে রাসূল ছিল, নবীর বড় পাগল ছিল। ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, নবীর বড় আদরের সাহাবা। উনি ঘুমেতে উঠটা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত। গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই, কই যায় মানে না। গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি? একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই, গত রাত্রে কই জানি চলে গেছে। কই গেছে ভাই? কইতাম পারতাম না, কইয়া গেছে না। সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব, কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে। এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুইকা কিছু কাপড় চোপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না। সুবহানাল্লাহ। আরে কি পাগল রে নবীর! যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দাররা আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে। যারে সন্দেহ হয় তারে আটকাই লেবি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাই লাইবি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়। আমার একটা যুবক নাই যে গিয়া কই বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না আমার এখন। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলাতো কথা কইতো এবারে। তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসছো তোমরা? বলে এই কথা কইস তারা এখন অসুবিধা হয়, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না। আরে ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না। তো আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে এখনো কথা কইছা ক্ষতি হয়, এই কথাটা কই না। একটা লোক টিহে না, এরকম একটা লোক নাই এখনো। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ, কত দূর দূর থেকে, সব দিকে এখনো ফিতাম্বরের মানুষেরই। মাইক লাগাই দিলে আর হুজুর বয়াই দিলে বুঝি ওয়াজ হয়ে জিজ্ঞা। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে একটা লোক। ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজনে তোর যাই ফর বাবারা এখানে থাকবা এখন শেষ। এটা কি শিহাই দেওয়ার লাগবে? এটা কি দায়িত্ব নেওয়ার লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায়। আমার আনসুযোগ হেন। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী না, কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে। কই যান? কই যাই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে। আমরার যে নেতা আবু জাহেল এবার কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ, নেওয়ার পরে আবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়। মক্কা হালাইয়া কই যাইতেন নিসলেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যাইতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই,
আমার আটকাইলে আমি এমনি মরে যাইতাম, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না। আবু জেহেল দুরন্দর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাইলেছে, ফাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয়, এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকাই থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন, কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে। ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপে আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের মেনার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছেন, আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয়, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখো কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, ওই কোনায় এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কোনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? তা কি মোবাইলে কথা কয় না? তুইটা কেমন বেয়াদব দেখছো নি কাণ্ড। এটা লইয়া তো আমি শামীমরে সব জানাইতে আছি, তোর আর কারবা, তোরা তার গজব করে দাউনের লিগে আইসো তার ব্যবসাটারে। না এই মাইকম্যান তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফাইন ফাটাইছে, করতে ফাটাইছে ধৈরা, তার এতবার ডাক দিছে, 4বার না 5বার এই ফলাটায় ডাক দিছে, তে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেতে কথা কয়। সি 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 এদানি করছে কি তান্ডি? সবাই কয় আমিন। গজব করে দিছে। আজ মাহফিল আর কথা কইয়া লাভ নাই। সারছে আমার বোধহয় আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত ঝামেলার ভিতরে আমি যাই না তো, বালা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর কুসুর হুসুর হুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কেন? নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়বার ইশারা দিছে আর তে কয়বার ডাক দিছে, তুমি ডাক দাও কি তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া দিছু কিতে হেন। নাউজুবিল্লাহ কও। তোমরা ফাও জাগাত কন্যা কন্যা করতে পারো, যখন মুড়া দরকার কি চাই না রইবা। একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট, একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছাড়িয়ে দিলে তো সারছে শেষ।
সমান করে লাগবো কতক্ষণ ফাটাইয়া ফুড়াইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইব 1 মিনিটের ভিতরে শেষ তস নস। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কই কোনায় উস্কো খুস্কো চুল, দাড়িগুলো ধুলায় মাখা, গায়ের ভিতরে কাপড় নাই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন, আমি আপনার আব্দুর রহমান। আরে তোর এই অবস্থানে আব্দুর রহমান সারাটা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই, এক পাঞ্জাবি একবার গায়ে দিয়া ধুইয়া ফেলছস, তারপরে আবার গায়ে দিছস। সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি। আর আজ তোর এই নমুনায় আয় আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন। জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। নবীজি তারে ধইরা রাখছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, আর নবীর চোখের পানি দিয়া আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। বলো সুবহানাল্লাহ। ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কবে ধরো নবীরে পাই না রে। নবীরে পাইছি। আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি, অন্যায়টা কি? জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই, জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই। নবী গো, কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই। আমার দোষটা কি গো নবী? কেন তারা আমার মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল, আমার টাকাগুলা খুলে রেখে দিল? আল্লাহর নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে, তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত। কয় কারণ নাকি? এবার আল্লাহর নবী কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা আজকে অপরাধী। এই জন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়। নবী মক্কায় থাকতে পারলেন না, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। আমরা তো ইসলাম মানি কই? আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আউন লাগছে না, তেলকুফির কেউয়ে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না। আমরা তো জায়গায় ফুরে ফুরে ইসলাম মানতে আসি। নবীজি ফারলো না, নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি? তো নবীজি পারে না, আমি পারি কেমনে? তাইলে বুঝে গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলছি। নবীর সামনে লজ্জায় বুক দেখাইতে পারবো না। অন্তত যেখানে আপোষ না করা যায়, অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন। ভাইও বাঁচবেন কয় বছর? মশায় কামড় দিছে, মানুষ মাইনে মরে যাইগায়। ওই ডেঙ্গু হইছে, মানুষ মরে যাইগায়। করোনা হইছে, মানুষ মরে যাইগায়। ডায়রিয়া হইছে, মানুষ মরে যাইগায়। আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, এই জীবন দেওয়া সার্থক। ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমরা কবুল করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য, তারা যে দূর প্যান্ডেল করছে। আমি কইতেছি প্যান্ডেল বোধ এবার বড় হয়েছে, পারবে যাইও কইতে আছে এবার প্যান্ডেল সুন্দর হয়েছে, বড় হয়েছে। ওই ইয়াও কইছে, আব্দুল সালামেও কইছে। তো বড়রা তো ফইলে ফুয়ের লোকে নাই কেন, মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সবাই আইসেন, সবার আব্বা আম্মার লেগে দোয়া বাজ্য, সবে বরাতের রাত, আল্লাহ দোয়া কবুলের একটা রাতের ভিতরে এটাও একটা রাত, লাইলাতুল মিন নিসফে শাবান, এটা একটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিল্লা সবার লাগিয়া দোয়া করা, আব্বা কেউ নাই, আম্মা নাই, সবাই মিল্লা সবার লাগে আমরা দোয়া করার দরকার আছে নাকি নাই? একজন পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ
আপনি হুজুর খাস করে দোয়া করে রাজ্য সবে বরাতের রাইতে আব্বা নাই আম্মা নাই কত মানুষ আমার রাজ্য ফোন করছে হুজুর রাজ্য সবে বরাতের রাত দোয়া করে আমরা সবাই মিলা যে হুজুর দোয়া করা মহন একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতে পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলটা করতে যেই এই চাউলটি লাগে তাবারুক এই চাউলটা ইনশাআল্লাহ আমি দিয়া দেন আসেন একজন নাজমুল জামতলা 300 কেজি চাউল লাগে কয় কেজি 300 কেজি লাগে ফুডাটা চাউল জামতলা নাজমুলে দিয়া দিব মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমি একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন সামনের বছর ফুস্টারটা হুজুর আমি আমার নামে উঠেন না পারলে দিবেন না উঠেন না দয়া করে একটু বসেন আমরা সবাই মিলে একটু দোয়া করাবো যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন আপনার আব্বার লেগে আপনি করবেন আমার আব্বার লেগে আমি করাম তো উঠতে লাভ কি সবাই বসেন কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন ফুস্টারের যেই খরচটা লাগে হুজুর ফুস্টারটা ইনশাআল্লাহ আমি করে দিতে চাই আছেন না একজন মাশাআল্লাহ কি নাম ইয়াসিন আমার কলিজার টুকরা যুবক ইয়াসিন সামনের বছর পোস্টারটা করে দেবে কবুল করে মঞ্জুর করে এই বছর পোস্টার সুন্দর হয়েছে মাশাআল্লাহ পোস্টার অনেক সুন্দর পোস্টার হয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল 3 নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকের ভাড়াটা দিতে পারবেন আসেন না একজন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ নাই একজন মাইকের ভাড়াটা দিতে পারতেন না একজন মাইকের কয় টাকা ভাড়া লাগবে উঠেন না একটু বসেন দোয়া হবে তো বসেন তাড়াহুড়ো করে কি করবেন কই যাইবেন কই যাইবি উসমান সারিগুল দিয়ে আসমান যাওয়ানোর জায়গা নাই ঘর বাদ্য প্রত্যেক দিন জানে আর যদি যাইবে ওদের বইয়া যান কারুকে আপনার লেগে আমরা কেউ ফ্যান্ডেলও করতো না নাগেশের হুজুর হয়তো না সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো সিফা দিয়া বইয়া থাকে এই মাইকের ভাড়াটা দিতে পারে আমরা ভিতরে এরকম একটা লোক নাই আল্লাহ আমি হাতটা বাড়াইছি আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে পারবেন একজন আছেন নাই এটা আটকাই গেলে কেমন হইব এটা লাগবো তো ইনশাআল্লাহ একজনে দেন আল্লাহ রহমত করবে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করে দেব মাইকের ভাড়াটা দিতে পারেন পারতেন না একজন নাই আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও এই মাহফিলটা রুচিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে একটা সুবিধা হয়েছে আল্লাহ তুমি মাইকের ভাড়াটা দেবে বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেব পারবেন নি একজন তাই এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব পারতেন না একজন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ নাই একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে 5,000 টাকা দিবেন এই মাহফিলের খরচের জন্য কে আছেন একজন দাঁড়ান মাশাআল্লাহ কি নাম আর আমি জিজ্ঞেস করতেছি কি জনাব মোহাম্মদ কামাল মেম্বার আমার আদরের আমার কলিজার টুকরা আমার বড় আদরের কামাল মেম্বার সাহেব উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো হ্যাঁ কে মোহাম্মদ শামীম কামাল মেম্বার দিল 5,000 মোহাম্মদ শামীম দেবে 5,000 টাকা বলেন মারহাবা
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, বলেন আমিন। বাস ছেলেরা, তোমার ডাকা লাগে বাবা, কি করবা গিয়া? হ্যাঁ ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে ওঠা লাগলো। আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামিম দিল 5,000, আর কে ছোলাপ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমিও মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী মোহাম্মদ সানি সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000, জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলামকে? আপনি জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হয়েছে, 3 জনে দিছে। তারপরে গিয়া এই একজন পারবেন নিরহম যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই, অন্ধকার কবরও কেমনে গিয়া থাহাম, আল্লাহ যেন কবরটারে নুরময় করে দেয়। আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন। পারবেন নি একজন? হ্যাঁ, মোহাম্মদ ইউনুস মিয়া লাইটার যত ভাড়া, লাইটের সবটা ভাড়া ইউনুস মিয়া মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাহফিলের 1 মাস আগে আমি 10টা ব্যানার করে দেব, একেবারে কম পয়সায় 10টা ব্যানার দিতেন। ফেলবেন আসেননি একজন? 10টা ব্যানার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ফকির বাজার রাস্তার মুহ হ্যানো লাগাইব, তারপরে এগুল দিয়া লাগাইব বাক্সিমুর, তারপরে নানান তেলকুফি একটা লাগাই দিব, তারপরে এগুল দিয়া আপনার 6 গ্রাম লাগাই দিব, তারপরে কালিকাপুর বাজার হ্যানো লাগাইব। এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো? আসেনি একজন? আরে কয় টাকা লাগবে 10টা ব্যানারে? আল্লাহ দিব মাশাআল্লাহ। কি নাম? নাম কর না। বাবুল মিয়া। বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা। সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর। বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতেছে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট। কাম লাগলে বাঁশ কাটটা লয়ে দেবা গা, 4টা বাঁশ বইবা, 2 গুল, 2টা করে, উফরে 2টা বানবা। আর ওই যে কামালে যে ব্যানার দিব, হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আসেনি হজ্জন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহকে গেট লাগবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? নাই? আছেন একজন? এই ব্যানার দৌড় না, কামাল দাঁড়াও, বাবুল বাবুল দাঁড়াও। ওই তুমি গেট করে দিও, সর বইতাম নাইতাম সারি হতো। মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া আবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুখে একটা গেটও করে দিব। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বলেন কি? আচ্ছা, একটা শেষ করি না, এটাকে মাইদি দিয়ে আটকে একটা চাইয়া বইয়া থাকলে মাশাআল্লাহ। আরিফুল ইসলাম মনোহরপুর, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মনোহরপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সৌদি থাকে, প্যান্ডেল না, এই ইয়ারে কইও, কি নাম? আরিফ। আরিফরে কইও যে হুজুরে একটা আবদার করছে, বেশি লাগতো না, 10-এর লগে হয়তো সামান্য কিছু লাগতে পারে, প্যান্ডেলের খরচটা আরিফে, কাফনের ভাড়াটা আরিফে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা কইও, না করলে আমার জানাইও। কাম লাগলে আমি কথা কয় ফারমানি কইটা, তোমার কি মনে হয় তো দিবনি কইলে?
দিব মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার আদরের আরিফ বিদেশ থাহে তে সামনের বছর প্যান্ডেলটা মাশাল্লাহ মার হাবা কয় না, আগে গেছি আমরা, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হইয়া গেছে, ব্যানার হইয়া গেছে, গেট হইয়া গেছে, চাউল হইয়া, মার হাবা কয় না রে। তারপরে গিয়া কিছু 5,000 টিকা কিছু টেহাও হইয়া রয়েছে, শাহ আলম ভাই নাচ বললে 2 ইনটেক বইয়েই রয়েছে, এটা নিরে হলো চাপ দিছি না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আচ্ছা একজনে দাঁড়াইবেন হন যে হুজুর মাটির কবর হুতন না, এই 3টা মার্কিন চাদর গাও দিয়া অনেক ঝামেলা, পারতাম না মনে হয়, ঠিক শীত লাগবো মনে হয়। আমি ইনশাআল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাআল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব। আছেন নিহজন মানে বিছানা ভাড়া, বিছনা ভাড়া এই যে কয় টাকা লাগে বিছনা ভাড়া, যত টাকা লাগে আর কি, পারবেন সামান্য, পারবেন নিহজন যে হুজুর বিছনা ভাড়ার আমি দিয়া দেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? নাই, আল্লাহ এটার উসিলায় কবরে যেন জান্নাতি বিছানা দেয়, আমি দোয়া করে দেব। আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো আল্লাহ, সবাই কনা আমি। মাত্র 5,000 টাকা বিলে লাগে বিছনা ভাড়া, মাত্র 5,000। আছেন একজন? নাই, আমার 5,000 টাকা দিয়ে বিছনা দই না, আমরা ইত্রি মানুষের ভিতরে একটা লোক নাই। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন যে একজন বিছনা ভাড়া? নাই, 5,000 টাকা বিছনা ভাড়া। নাচ বলে দিবা, কম হইয়াছে কেন তোমার লেগে? আচ্ছা নাচ বলে আপনারা যখন দেন না, নাচ বলে আরো বড় নিতে রাজি আছে, দেন না আপনারা কিটা করবো? তো নাচ বলে আমার আদরের তো কলজার টুকরা, তারা আমি করে মন দিয়ে আদর করিও, অনেক ফেরেশানি করে, আমার জন্য অনেক টেনশন করে। মাশাআল্লাহ আমার আদরের নাজমুলে সামনের বছর বিছানার ভাড়া দিয়ে দিব। মার হাবা কন, যেরকম মার হাবা। তার আপনারা পরামর্শ কইরা, যেহেতু একটা গরু হইলে শুধু সাইয়া কেন গেল ভাই, শুধু সাইয়া একটা গরু হইলে মনে করেন এটা তাবারুক আছে, আল্লাহ দেখবেন মিলাই নেবে কন জানা। আল্লাহ আমরা ইমাম সাহেব হুজুরে 2-1 খুতবাত আলাপ করে কাম লাগলে একটা গরুর ব্যবস্থা, আমরা তো সব লাইন করে লাইলা, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, ব্যানার হইছে, বিছনা সুবহান আল্লাহ কয় না তো, সাউন্ড হইছে, সব কিছু আমরা আগাই লাইছি বাহিনী তারা বুঝ করিয়া। আগামী বছর আপনারা মাহফিলও না আইলেও সারবো, যেহেতু সব রেডি করে লাইছি, কেন না আইলে সারবো। আপনারা সব মেয়েদেরকে কইবেন জিগো তোরা ঈদের ভিতরে না আইয়া তোরা মাহফিলের সময় আইস, সকলের লগে সকলের দেহা হইব, এই মাহফিলের ভিতরে সবাই আইব, আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই মিললে কিছু দিনের কথা শুনবো, আল্লাহ যেন আমাদের পরিবর্তন ঘটাই দেয়। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আর এখন আমি মুখতসার একটু দোয়া করব, তারপরে আমাদের সভাপতি সাহেব আছে, আবার প্রধান অতিথি বুড়িসঙ্গের ফির সাহেব হুজুর আছে, তার আরও ওয়াজ করব, দোয়া করব। রায় তো কোনো বেশি হইছে না, আমি সামান্য একটু মুখতাসার দোয়া করার আগে আমি আপনার কাছে একটা আবদার করি যে হুজুর সকলে তো 5,000 10,000 দিল, আমরা যারা 100 200 500 দৌড় না আমরা দিতাম ফারামনি না, দেওয়ানের কি আছে, বিসমিল্লাহ কইয়া সবাই একটা লোকও দয়া করে উঠতেন না, ওইটা মানে আবদার, ফাললে দিবেন না ফারা, কোনো চুরোচুরি নেই, কোনো চুরোচুরি নাই। এই যাও কই যাও ভলেন্টিয়াররা ভিতরে যাও, এই ভলেন্টিয়াররা কই ভিতরে ঢুকো, এই বিসমিল্লাহ কইয়া দেন, দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, শরীকন মাহফিলটা যান, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। যান ভিতরে, আর এক জায়গা দিয়ে সব ঢুকছো কি তা তোমরা জায়গায় জায়গায় ঢুকো, তুমি যাও আগাও। কি খবর আছে দাও, 100 200 10 20 একজনও খালি যাইয়েন না। এই ফাঁকে আমরা একটু তওবাও করলাম, যারা পারেন সবাই দেন, কেউ খালি যাইয়েন না, 10টা টাকা দেন। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটারে আপনারা সবাই মিলজিল কইরা আমার লোকে পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। শাহ আলম ভাই, নাজমুল, আমি যখন যেটা বলি ওইভাবেই তারা কাজ আগায়। এরা সুন্দরভাবে মিলজিল কইরা এটারে টিকাই রেখেন। এ মাহফিলটার উসিলায় যে মানুষটি ঘুমিয়ে আছে তার জন্য নাজাতের উসিলা হবে। যারা মুর্দা মুসলমান এই এলাকায় আছে, আপনাদের আব্বা আম্মা সবার রুহের মাগফিরাতের আশায় এ মাহফিলটা বিরাট বড় কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা এই নাগাইশ গেছেন না এমন লোক খুব কমে আছে, অনেকেই গেছেন। আপনারা দেখছেন আমার দাদা যখন ইন্তেকাল করে তখন আমার আব্বা ছিল না। আমার আব্বা মারা গেছে 85 সালে আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 13 বছর আগে আব্বা, দাদার 13 বছর আগে আব্বা ইন্তেকাল করছে। আমি লেখাপড়া করছি আমার দাদার হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দাদার ইন্তেকালের 2 বছর আগে দাদা আত্মীয় স্বজন, তারপরে দরবারের লোক, খলিফায়ে কেরাম, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন গ্রাম সবাই ডাকাইয়া দাদায় কইতে আছে, কয় যে আমি কোন দিন মরে যাই। তা আমি চিন্তা করছি আমার ফয়েজ আহমদ, মানে আব্বার নাম ফয়েজ আহমদ, আব্বা ফয়েজ আহমদ যদি বাচ্চা থাকতো তাহলে তে দরবারের দায়িত্ব পালন করলো। আমার ফয়েজ নাই, এখন দায়িত্ব পালন করবো কারা? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তে আমার দরবারের দায়িত্ব পালন করবো। আমি হাউমাউ করে কান্না শুরু করছি। আমি কইছি, দাদা, আমার আরও বড় একজন ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরেই দায়িত্ব কেড়ে। দাদাকে আমি বুঝিয়ে দিছি যে পারবো তারই দিছি, আলহামদুলিল্লাহ বুঝতেন না। যাই হোক, দাদায় তখন মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়া গেছে। 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার, মারহাবা বলবেন না? মানে 1800 শতক। কয়েকদিন আগে নাজমুল গেছে, গিয়াসে আমার দাওয়াত দিতে গেছে, আর আগে পরেও গেছে, কয়েকবারই গেছে, তার ভাইয়ের লইয়াও গেছে। আপনারা সবাই জানেন এই 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পেতেন না? আমার মসজিদরা টিনের ঘর। তা আমি এর পরে করবো, রাখো, পরে ফালাই রাখো। টিনের ঘর মসজিদে ওই ইয়াই গেছিল না, নাজমুলে গেছিল, জায়গা পাইছে রাতে। কারণ জায়গা পাইব কেমনি? বাইরেতে মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, তারপরে অটো লইয়া, প্রাইভেট কার, অনেক দূর দূরান্ত থেকে জানে। আমি প্রত্যেক শুক্রবার নামাজ পড়াই, তো মানুষ মনে করছে নামাজটাও পড়ে আইলাম, হুজুরও দেখে আইলাম, দোয়া লইয়া আইলাম। অনেকে যাই শুক্রবারে আমার এখনো। তা আমি দেখো জমা পড়াই, টিনের ঘর জায়গা হয় না। তা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে সবাইরে খবর দিলাম। তো একজন আমার দরবারের বিশিষ্ট খাদেম, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় দোকান, ফার্ম, এটা এই হইল আপনার ওই বিল্ডিংয়ের ডিজাইন করে ইঞ্জিনিয়ার শাহিন, আপনার বরিশঙ্গেরই সন্তান ইঞ্জিনিয়ার শাহিন। হ্যাঁ খবর দিয়া কইলাম যে আমি এরকম একটা মসজিদ করতাম চাই। তা আমি যে বিদেশ টিদেশ মাহফিলও গেলে মসজিদের ডিজাইন সুন্দর মসজিদ দেখলে আমি এটারে আবার এই মোবাইলও করে লইয়াইয়া পড়ি। সব যখন দেখাইছি পরে তারা
সুন্দর করে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আইনা দেখি বিরাট বড় একটা ডিজাইন, আমি চমৎকার একটা ডিজাইন। তা আমি বললাম আমি জিগেলাম, ও তোমরা যে এই মসজিদের ডিজাইন করছো এটা কত বড়? কই হুজুর কত বড় এটা জিগেয়া লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? 5,000 লোক। আমি কই বেড়া কাগজ কলম ফাইলি কি ভাই সেইটাই করে, তোরা কইতাম 6,000 লোক ধরি না মসজিদ আঁকতি, এত মসজিদ আমি গরিব মানুষ কেমনে করা? কই হুজুর বিসমিল্লাহ কইয়া নাম মালাম। আমি কই নামাম যে এটা করতে কত লাখ দোফারে আনতাস? কয় এই বর্তমান বাজার মূল্যে 1.5 বছর আগের কথা, কয় বর্তমান বাজার মূল্যে 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা বিচারি লাভ নাই। আমার শীতকাল্লা মাদান্নালা যখন এটা নেই কথা কইছে যে 15 কোটি, নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাইছে। বর্ষা শেষ করি তখন কইল যে 15 কোটি টাকা লাগবে। আমি হুন্ডা সাইরা কইলাম না, নাইয়ার একটা সিফা দিছে। পরে আমি গেলাম কেমনে কিতা করার? হুজুর একটা নিয়ত করে নাই মেলাম। তখন নিয়ত করলাম যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়ি করছি, 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি সবটা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে সকালবেলা মাদ্রাসাতে বাড়িয়েছি, সাইয়া দেখলাম 2 কোটি। আমার নাজমুল আইসে বলে জিজ্ঞাসা এই পর্যন্ত কিরম খরচ করলেন? আমি 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। মারহাবা কইতেন না? আমি দিছি কয় লাখ? 25 লাখ। বাহি 2 কোটি আইলো করতে কেউ দিছি কেন জানি তুই গেলেন না কিছু? আল্লাহ দিছে। আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তার আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছি। সৌদি আরব রিয়াদ গেছি, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, লগে একবার বইয়া রয়েছি, জিগাইছি ও একটা জিনিস চাইবেন নি? কই কি তাইটা? তাই মোবাইল বার করে মসজিদের ছবি দেখাইছি, পরে পুরে এটা কত কই হইছে? আমি হইছে না ওইব শুধু কখন এটা? আমি কোনো না গাইস দরবারও তার করছে কিতা না কত লাগে হুজুর? আমি 15 কোটি টিয়া। কয় কেমনে কিতা করতে আসে? আমি 25 লাখ আমি দিছি, আর সবাই যে যেমনে ফারে দেয়। এবার কয় হুজুর আমি কিছু দিতাম নি। আমি এইটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানোর ঠেহা আছে, তুমি কিছু শরিক তাও এটার লাগিয়ে তো দেখাইছি। তখন কিছু দিই। সেদিন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছে, 1,06,000 টাকা তারা আমার এত দিচ্ছে। মার হাবা কন্যা কেন? গত পরশু দিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। হ্যাঁ হুদাফা হারার পাহাড় লুক কইতেই লুকাইছে কি বউ। আমি যখন মসজিদের কথা কইছি 1,04,000 টাকা ওখানে লগে লগে মারেতে। মার হাবা কইতেন না? আমি আমার মসজিদার কামটা ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, মাহফিলতে গিয়া মসজিদের চারিগুলো ঘুরন লাগে, না হইলে ঘুম হয় না। এই দিনে রাইতে সবসময় মসজিদ মসজিদ মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদটার জন্য মায়া লাগিয়ে গেছে গা বেশি। আমি নবীজির হাদিস শুনছি, আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইব। আপনাদের এই মাহফিলের জন্য আমি যে দূর পারছি আমার তৌফিক অনুযায়ী সবাই বলছি, আপনারা সবাই দিশন, আপনারা আমার হাতকেও খালি ফিরাই দেন নাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা আবদার। আপনারা আমার ঘরের মানুষ, কত দূরের দূরের মানুষ মোবাইলে বিকাশে নগদে অ্যাকাউন্টে বিদেশতে বেড়ায় টেহা পাঠায়। আপনারা আমার ঘরের মানুষ, আমার একটা আবদার। এখানে যারা বইয়া রয়েছেন দাঁড়াই রয়েছেন, পুরুষ মহিলা সুইটা অন্তত 2টা টাকা দিয়ে হইল আমার মসজিদ যাত আপনি যেন কইতেন পারেন যে হুজুর এই নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আপনি বেশি দেওয়ার দরকার 2 টেহা দেন, তো বলে আমি 2টা টেহা দিয়ে হইলে হুজুর শরীক হইলাম। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 মসজিদও দিবেন। কোনোদিন আমি বাংলাদেশে হাতরা ফাতি নেই। ওখানে আমার মসজিদটার লাগিয়া আমি হাতরা ফাতন লাগে আসেননি এর জন্য হেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ আপনার হাত। মাশাআল্লাহ আমার কামাল মেম্বার, আমার কলজার টুকরা অনেক সহযোগিতা করছে আমারে।
আমার কামালে মাশাআল্লাহ 1000 টাকা। আমার আব্দুল সালাম, আমার রুহানি সন্তান আমার আব্দুল সালাম দিছে আমার মসজিদের লেগে 1000 টাকা। কামাল মেম্বরে দিছে 1000 টাকা। উঠতেন না কেউ, ফাললে দিয়েন, না ফাললে নাই, কিন্তু উড়ির দরকার নাই। একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও। 1000 টাকা দিলে আপনি মরতেন না। আমার নাজমুলেও 10,000 টাকা দিছে। আমার নাজমুলেও শাহলম ভাই দিচ্ছেন নি, কত না দিস না? 5,000। নাজমুলকে কম। আচ্ছা, এটা বোধ হয় নিয়ত আছে, বোধ আস্তে আস্তে বোধ হয় নাজমুলের সমান হয়ে যাবো, মনে হয়। আল্লাহ তুমি কবুল করো। নাজমুলেও দিছে, তে 10,000 টাকা করে, এতে কোনো এত ধনী মানুষ না, কিন্তু আমার লেগে কলজা বড় মায়া। মসজিদার কথা আইসি পরে জিগান শুরু করছে। আমরা সবাই মিল্লা দাওয়াত দিতে গিয়ে তারা মসজিদ কেউ আইসি, কি কারবার জড়াই দিছি রে। আল্লাহ যেন কবুল করায়। দোলাল, আব্দুল সালাম, পারভেজ, কয়েকজন একটু উঠেন, একটু। মুস্তফা, আরে মুস্তফা ভাই এই এলাকাতে আমার পয়লা পরিচয় করাইছে। মুস্তফা ভাইয়ের করুণাপুর মসজিদের সামনে আইনা আমার পয়লা পরিচয় করে। ইয়া সালাম যাও, যারা আছে আমাদের 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইও না। এই তোমরা যাও, ছেলেরা যাও, আমার ছেলেরা যাও সবাই। 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমারে কোনো দিতেন না। সবাই শরীক থাকেন, একজন ভাইও দেওয়ার বাকি থাকেন না। আমার এক ভাই, কি নাম না আপনার? দুলাল মিয়া, মসজিদের জন্য লাগছো 10,000 টাকা। আরে মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দুলাল মিয়া 10,000 টাকাটা লেখো। এই মাহফিলের জন্য বিদেশ থাকে, দুবাই থাকে এবার 10,000 টাকা মাহফিলের লেগে দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মেহেদি চৌধুরী একজনে খাসি দিব মাহফিলের লাগিয়া, আল্লাহ যেন কবুল করে। মাহফিলের আচ্ছা, সুহেলকে আপনার দেখা করে, ওর সাথে দেখা করে নাম লিখতে, মোবাইল নাম্বার লিখতে দিয়েন। সুহেল যে খাসি দিবেন বলছেন, তা নাজমুলের লোকে দেখা করে মোবাইল নাম্বার দিয়ে যায়। ও মেহেদি যে খাসি দিবেন বলছেন, নামটা এই নাজমুলের কাছে। হ্যাঁ, মাজারও না, মাহফিলও। আরে মাহফিলও না, মাহফিলও, মাজারও টেহা দিয়ে কিতা করবো? মাহফিলও, এটা তো কইতে আছি আপনার। মাহফিলও দিছে 1000 টাকা, মাজারও কোনো টেহার দরকার নাই, মাহফিলও দিছে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। একটা লোকও খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে, আমি কইছি 2 টাকা দিয়েন, 2 টাকা। কি নাম? কাজী নজরুল ইসলাম। মাহফিলের জন্য মাশাআল্লাহ, মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। জহির ভাই মাহফিলও দিছে 5,000, আবার মসজিদও 1000 টাকা দিছে মাশাআল্লাহ। না রাখেন, এই কেউ খালি যাইয়েন না, সবাই মিল্লা শরীর থেকে যাইয়েন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ বলছি তো 5,000।